বুয়েটের আবরার ফাহাদকে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে পিটিয়ে পিটিয়ে তাকে ছাত্রলীগের ছেলেরা মেরে ফেলেছিল, বুয়েটের ঘটনা। তো এখনো যদি সে ধরনের ঘটনা ঘটে, সেটা আমাদের কখনো কাম্য হতে পারে না। আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে চাই, ঠিক কিনা বলেন? অন্যায় যে করুক, আমার বাবাও যদি অন্যায় করে, তার বিরুদ্ধে আমি কঠোর হতে দ্বিধাবোধ করবো না, ঠিক কিনা বলেন? চোর হোক আর যাই হোক, একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলার কোন অধিকার কোন মানুষের থাকতে পারে না। আছে নাকি? না। সে যদি চোর হয়, ডাকাত হয়, আপনি তাকে আইনের হাতে সোপর্দ করেন। দেশে আইন আছে না? আইনের শাসন আছে। তো এই জন্য যে ঘটনাটা ঘটেছে, আমি খুব মর্মাহত হয়েছি। আপনারা যারা দেখেছেন যে ভাত খাইয়ে তারপর তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, এটা কোন সভ্যতা? এই অন্যায় আমরা আর দেখতে চাই না। পূর্বে যেমন অনেক অন্যায় হয়েছে, অনেক অবিচার হয়েছে, অনেক মানুষ গুম হয়েছে, অনেক মানুষকে এইভাবে অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে। বুয়েটের আবরার ফাহাদকে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে পিটিয়ে পিটিয়ে তাকে ছাত্রলীগের ছেলেরা মেরে ফেলেছিল, বুয়েটের ঘটনা। তো এখনো যদি সে ধরনের ঘটনা ঘটে, সেটা আমাদের কখনো কাম্য হতে পারে না। আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে চাই, ঠিক কিনা বলেন? অন্যায় যে করুক, আমার বাবাও যদি অন্যায় করে, তার বিরুদ্ধে আমি কঠোর হতে দ্বিধাবোধ করবো না, ঠিক কিনা বলেন? এটাই আমাদের অবস্থান হওয়া উচিত। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। আরেকটা ঘটনা আমি দেখেছি কয়েকদিন আগে, ঠিক একই টাইপের ঘটনা, একটা গ্রামে ঘটেছে। একজন বৃদ্ধ বয়স্ক মানুষ, তাকেও চোর সাব্যস্ত করে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তা আমরা কেন মানবিক কেন হতে পারছি না? আমাদের মধ্যে কেন এত মনুষ্যত্ববোধের অভাব? মায়া মহব্বত সব গেল কোথায়? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে বেশি বেশি কোরআনটা অধ্যয়ন করা উচিত, ইসলামের বিধানগুলো মানা উচিত, দিলটাকে নরম করা উচিত। আমরা যেন নরপিশাচ না হয়ে যাই। আমরা তো মানুষ, ঠিক কিনা বলেন? পশুর মতো আচরণ করলে মানুষ যদি করে, তাহলে আমরা কিভাবে তাকে ভালো মানুষ বলতে পারি? এর জন্য পশুত্ব আমরা পুরোপুরিভাবে বিসর্জন দিতে চাই, আমাদের হৃদয়ের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে চাই।